नीट आमजगमुंगनि क्वेश्चन पेपर लीक तै आजुमसा आमजगमुंग कैंसेल खलाय रिजाकमानि नतयै त्रिपुरा प्रदेश जुबक कांग्रेस खरां तिसलायखा स्रांसल त्रिपुरा प्रदेश कांग्रेस भवन कक्तमा थुमनायरुनि बसकांग सेंट्रल रंग मंत्री धर्मेंद्र प्रधान नबिनि आचुक थाय याकानानि शाखा तै नेशनल टेस्टिंग एजेंसी नरी रिनानि सानमुंग तिसलायखा प्रदेश जुबक कांग्रेसनि कास्को नीलकमल साहा खबय जुदा जुदा जुबक कांग्रेसनि आदंग्र बरकक सिलजाखा हाकरतनि मुंगना आमजुगमुंग रग वाइरे वाइनो अबहाय अंगै तंगो वाइसखेबा क्वेश्चन पेपर लीगंगो वाइसखेबा रांग रक चाव हनै कक्तमा कासबो आबोबाय लाख लाख रंग सिरनाय जग्रबनि थिना मोनाक साजा रंगनि पहर जोंना कारै तैबसे मोनागै तंसिउ तरक तरक रंग सिरनाय जग्रबनि कग्नो वानसुगै बरकनि बागै अबहाय सामुं हामिया ख्लायजागै तंमानि रगनो कासनानि बागै फाइनै सालो हास्ते गनांगै खरां तिसा जागनाय आबै बाक्सा अबहाय सामुंको गोरोंजा ग्रबनो दाति रमै माजरानि बागै तै सय लामातै इन्वेस्टिगेशन खालामनायनि बागै सानमुं तिसा जागनायनि शाखा त्रिपुरा प्रदेश जुब कांग्रेसनि कास्को नीलकमल साहा असालो लगियो तंगो जुब कांग्रेसनि नेता तन्मय दर डॉक्टर पार्थ प्रतिम दत्त लिपिका रुद्र पाल যে জন্য এই প্রেস কনফারেন্স করছি আমরা সবাই জানি ইতিমধ্যেই নিট ইউজি 2026 যে পরীক্ষাটা ছিল সেটা ডিসলভ করে দেওয়া হয়েছে রদ করে দেওয়া হয়েছে এটার কারণ নিট ইউজি 2026 সেই আগের চিরাচরিত ভাবেই পেপার লিক হয়েছে এবং এটা প্রথমবার না যে লক্ষ লক্ষ ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমরা দেখেছি 2016তেও নিট পেপার লিক হয়েছিল 2021এও নিট পেপার লিক হয়েছে 2024এও নিট পেপার লিক হয়েছে এবং 2026এ এবার আবার নিট পেপার লিক হয়েছে এই নিট পরীক্ষার দায়ভারটা মূলত এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে থাকে এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে আমরা দেখেছি যে কিভাবে শত শত গরিব ঘরের ছেলেরা এই নিটের জন্য প্রস্তুতি নেয় আমরা জানি অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের মা বাবারা নিজের গয়না নিজের সম্পত্তি নিজের জমি বিক্রি করে ছেলে মেয়েদেরকে এই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি করায় কারণ নিটের যে টিউশন ফিস নিট পরীক্ষার জন্য যে প্রস্তুতির যে টিউশন কোচিংগুলো আছে সেগুলোর ফিস প্রায় লক্ষ লক্ষ টাকা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার দিল্লিতে বসার পরে বিগত 10 বছরে 4 বার নিটের পেপার লিক হয়েছে তারা বিকশিত ভারতের কথা বলে কিন্তু তারা একটা পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারে তারা শিক্ষিত ভারত তো চেনেন না তারা বিকশিত ভারতের কথা বলে আমরা দেখেছি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে আমরা 2024এও যুব কংগ্রেসের পক্ষ থেকে দেশব্যাপী আন্দোলন করেছিলাম কিন্তু তখন পরীক্ষাটা ক্যান্সেল করা হয়নি এবং এই পেপার লিকের সঙ্গে কারা যুক্ত তাদের কোনো সূত্র আমাদের কাছে দেওয়া হয়নি শুনেছিলাম তখন সিবিআইয়ের কাছে তদন্ত করার জন্য কিভাবে পেপার লিক হয়েছে সেটা হস্তান্তর করা হয়েছিল কিন্তু তারপরে কোনো খবর সিবিআই তরফ থেকে জানানো হয়নি আমরা দেখেছি যে খালি 2019-এ নিট ছাড়া 2019-এ 70-এর থেকেও বেশি পরীক্ষার পেপার লিক হয়েছে এইভাবে তো যুবকদেরকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না 22 লক্ষ স্টুডেন্টস 2026-এর 22 লক্ষেরও বেশি স্টুডেন্ট ডাইরেক্টলি এফেক্ট হচ্ছে
এখন তারা বলছে যে পরীক্ষা বাতিল, আবার নতুন সেন্টার দেওয়া হবে। মানে যারা গরিব তাদের আবার হেনস্থা করা, তাদের আবার সেন্টার পাল্টিয়ে দূরের সেন্টারে নিয়ে যাওয়া, আবার টাকা পয়সা খরচা। কিন্তু অবাক করার মতন ঘটনা, মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে, এনটিএ এর তরফ থেকে কোনো বক্তব্য এখনো সামনে আসে না। কোন রকম পশ্চাতাপ তাদের মধ্যে দেখা যায় না। এবং আমরা দেখেছি যে পার্লামেন্টে রাহুল গান্ধীজি যখন বিস্কিট খায়, ন্যাশনাল মিডিয়ারা সেটাকে নিয়ে কত রকম ভাবে নিউজ করে। কিন্তু আজকে দেশের এরকম একটা অবস্থা, এডুকেশন সিস্টেম ভেঙে টুকরে পড়ছে, কিন্তু ন্যাশনাল মিডিয়ারা কোন রকম ভাবে কর্ণপাত করছে না। যে কেন বারংবার এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এই এডুকেশন সিস্টেমটাকে এইভাবে বিঘ্নিত করে দেওয়া হচ্ছে। কেন এই বিকশিত ভারত, যেটা মোদীজি সবসময় বলে যে ভারতকে বিকশিত করার যে প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির, সেই প্রচেষ্টার মধ্যে একটা পরীক্ষা নেওয়ার মতন পরিকাঠামো কেন এই ভারতীয় জনতা পার্টির কাছে নেই? আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র ধিক্কার জানাই। আমরা দাবি করছি অতি সত্বর যাতে এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সিটাকে ডিসলভ করে দেওয়া হয়। আমরা তৎসাথে এই মিনিস্ট্রি অফ এডুকেশনের যে প্রধান ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগ চাচ্ছি। এবং অতি সত্বর আমরা চাই এই দেশের প্রধানমন্ত্রী যেন এই 22 লক্ষ ছাত্রছাত্রীদের জন্য অ্যাপোলজি, যেভাবে উনি মন কি বাত করেন সেভাবে যেন উনি ওনার অ্যাপোলজি চান। এটা আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আমরা দেখেছি যে 5 রাজ্যের ইলেকশন হয়ে যাওয়ার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি দেশের সাথে কিছু উপহার আমাদেরকে দিচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি উনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে তেল যেন খাবারে আমরা কম ইউজ করি। উনি বলেছেন পেট্রোল ডিজেলের সেভিং করতে। উনি বলেছেন কোন অনুষ্ঠানে 1 বছরের জন্য যেন আমরা সোনা গয়না না কিনি। ইতিমধ্যে আজকে আমি শুনতে পারলাম যে সোনার দাম 6% ইন্টারেস্টের থেকে সেটা 15% গেছে। আমরা কন্টিনিউয়াসলি ওনার এসব কথা শুনছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন আমরা সোনা গয়না কিনবো না? কেন আমরা চলাচল কমিয়ে দেব? কেন ওয়ার্ক ফ্রম হোম হবে? কেন স্কুলে ওয়ার্ক ফ্রম স্টাডি হবে? এটার কোনো রিজন ভারতীয় জনতা পার্টি দিতে পারছে না। কিন্তু এটার একমাত্র রিজন হয়েছে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি আজ থেকে 3-4 মাস আগে থেকে বলছে যে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ থুবড়ে পড়েছে এবং আগামী দিনে করোনার থেকেও ভয়াবহ পরিস্থিতি এই ভারতবর্ষে জন্মাবে। স্টক মার্কেট থুবড়ে পড়েছে। 2 দিন আগে বিদেশি নিবেশ থেকে 11 ট্রিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট ওয়াইপ আউট করে নেওয়া হয়েছে। শেয়ার মার্কেট থুবড়ে গেছে। জিডিপির অবস্থা খারাপ। গ্যাসের দাম হু হু করে বাড়ছে। কিন্তু মোদিজি ট্রাম্পের পা চাটা ছাড়া কিছু করতে পারছে। আমরা ধিক্কার জানাই এরকম সরকার যে অক্ষম এই দেশকে চালানোর জন্য, কিন্তু তারপরেও পদত্যাগ করছেন না। এডুকেশন সিস্টেমকে আবারও এইভাবে লাঞ্ছনা, এইভাবে
পেপার লিকের দ্বারা এডুকেশন মাফিয়াদেরকে এগিয়ে দেওয়ার জন্য, এডুকেশন মাফিয়াদের পকেটে ইনডাইরেক্টলি টাকা কমিশন ঢুকিয়ে দেওয়ার জন্য বারংবার এই পেপার লিক করাচ্ছে। আমরা অতি সত্বর ধর্মেন্দ্র প্রধান, যিনি ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন, ওনার পদত্যাগ চাচ্ছি। আমরা অতি সত্বর এনটিএ ডিসলভ, অতি সত্বর যাতে এনটিএ ডিসলভ হয় তার দাবি জানাচ্ছি। এবং আমরা কিছুদিনের মধ্যে পুরো দেশে এবং পুরো রাজ্যে আন্দোলন গড়ে তুলব। এবং আমি আহ্বান রাখছি ত্রিপুরা রাজ্যের সকল জেনজিদেরকে যে এটা খালি কোনো পার্টির জন্য না, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার। সবাই মিলে এই আন্দোলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের হাতকে শক্ত করুন এবং একসাথে আওয়াজ তুলুন, যাতে দিনের পর দিন যেইভাবে এই ভারতবর্ষের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এডুকেশন মাফিয়াদেরকে যেইভাবে সরকারি মদতের আড়ালে তাদের পকেটে পয়সার বান্ডিলগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে যেন আপনারা সকলে একসঙ্গে আওয়াজ তুলেন। এবং আমি শেষে একটাই কথা বলতে চাই যে এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের যুবক ছাত্র ছাত্রীদেরকে বাঁচাতে হলে, এই দেশের এডুকেশন সিস্টেমকে বাঁচাতে হলে আমাদের সকলের একসাথে আওয়াজ তুলতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকে? এই প্রেস বার্তায় উপস্থিত সকল মিডিয়া ফ্রেন্ডসদেরকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের সাথে এই প্রেস বার্তায় উপস্থিত আছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সদর জেলার সভাপতি নবনিযুক্ত ডক্টর পার্থপ্রতিম, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত জেনারেল সেক্রেটারি মাননীয় তন্ময় ধর মহাশয়, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রী লিপিকা রুদ্রপাল। रिगनाय नायथक रिगनाय रिगनाय हामजानाय रंनि बागै नायथक ते क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिwo बेले रांख्लायबायनो मानथुगै दंगो मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिसा कानबरो मानथगो कताल जरनि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालेनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरा चंद्रहार वाखुम तया खारु जतो मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कान रुबाय ते कान बरो फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फालजागो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानिया बुखलाय माननाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा आगरतला नॉर्थ बानमालीपुर नियर यंग्स कॉर्नर क्लब वेस्ट त्रिपुरा मोबाइल नंबर 9862821223 tekisa kokdu number 87878315552 /82589191171 /8119938 548